হয় রাজপথে মরবো নয়তো আমাদের আন্দোলন সফল করে তারপর ঘরে ফিরবো। দর্শক, কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করছেন তাল্লাহ মোহাম্মদ রাফি, যিনি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তিনি গতকাল রাতে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তার পরিবারকে চাপ প্রয়োগ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তিনি যাতে রাজপথ থেকে সরে আসেন। আমাদের সাথে আছেন তাল্লাহ মোহাম্মদ রাফি, যিনি নিজে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং এখন বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের যে আন্দোলন সেখানে নেপথ্যের নায়ক এবং অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 11 জুলাই চট্টগ্রামে পুলিশের যে লাঠিচার্জ হয়েছে সেখানে 18 জন শিক্ষার্থী আহত হয়েছিলেন, সেখানে রাফিও আহত হয়েছিলেন। এরপরও কিন্তু তারা রাজপথে আছেন এবং 12 জুলাই কিন্তু একটা বিক্ষোভ হয়েছিল, যেটি চট্টগ্রামের ইতিহাসে স্মরণকালে সর্বশ্রেষ্ঠ বিক্ষোভ মিছিল হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রায় 10,000-এর বেশি শিক্ষার্থী সেটিতে অংশগ্রহণ করেছিলেন। আমরা রাফির সাথে কথা বলবো, যে আলোচনা সমালোচনা করা হচ্ছে সেগুলো নিয়ে রাফির বক্তব্য আমরা জানার চেষ্টা করবো। রাফি, আপনি কেমন আছেন? কেমন আছে? প্রথমে আমার ভিডিও বার্তায় পরিষ্কার করেছিলাম এবং গতকালকে আমি আরেকটা ভিডিওতে এই ব্যাপারগুলো পরিষ্কার করেছি। একটা মানুষের রিয়েলাইজেশন এক এক বয়সে এক এক রকম থাকে। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার রিয়েলাইজেশন একরকম ছিল, আপনি যখন আরেকটু বড় হয়েছেন তখন আপনার রিয়েলাইজেশন আরেক রকম হয়েছে। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসিনি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন আমার রিয়েলাইজেশন একরকম ছিল। এখন যখন আমি আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর 1 বছর পরে আমার চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে, রিয়েলাইজেশন পরিবর্তন হয়েছে। তো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বৈষম্য, বা আমি বৈষম্য, বিচার, অনিয়ম এই ব্যাপারগুলো আমি বুঝতে শিখেছি ভালোভাবে। তো এই জায়গাটার কারণে আমার এখন এই অবস্থান। আর দেখেন, আপনাকে আগে বুঝতে হবে যে আন্দোলনটা কিসের হচ্ছে। আমাদের আন্দোলনে একটা দফা দাবি আছে, এই দফা দাবিটাতেই সব কিছু পরিষ্কারভাবে বলা আছে যে সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে, সেটা সর্বোচ্চ 5% হবে। তো আমার কাছে মনে হয় যে এই দাবিটার মাধ্যমে আমাদের পরিষ্কার হয়ে যায় যে আমাদের আসলে অবস্থানটা কোথায়, সরকারি চাকুরিতে সকল গ্রেডে। তো এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমি হয়তোবা বলেছি যে গতকাল ভিডিও বার্তাতে আমার আব্বুকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে এবং বিভিন্ন জায়গা থেকে, আগে তো ফোন কলে করা হচ্ছিল, এখন সেটা একদম সামনাসামনি করা হচ্ছে এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আমার আব্বুকে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলানো হচ্ছে এবং স্বীকারোক্তি নেওয়ানো হয়েছে, যেটা আমি গতকালকে ভিডিওতে পরিষ্কার করেছি আপনাদেরকে। তো এই যে চক্রান্তগুলো চলছে, আমার বিরুদ্ধে কঠিন একটা চক্রান্ত শুরু হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ঠিক হচ্ছে না, আর এগুলা করে আমাকে থামিয়ে দেওয়া যাবে না। এবং আমার আব্বুকে বলা হয়েছে, আপনার ছেলেকে যদি 2-4 দিনের মধ্যে না নেন বাড়িতে তাহলে আপনাকে এটা করতে হবে, এইভাবে আলটিমেটাম দিচ্ছে। তো আমি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিই এবং আমার অবস্থান প্রথম থেকেই পরিষ্কার ছিল। আমি প্রথমেই বলেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি রাজপথ ছাড়তেছি না। এবং আপনারা দেখেছেন ওই দিন আমি ভেবেছিলাম হয়তো আমি আর বাঁচবো না বা মরে যাব। আমি পুলিশের সামনে আমি বুক পেতে দিয়েছিলাম, আমি তো মরে ওই দিনেই গেছি। তো আসলে এই মৃত্যু ভয় দেখিয়ে, হামলা মামলা দেখিয়ে আন্দোলন আসলে বন্ধ করা যাবে না। আমি এর আগে কিন্তু বলেছি যে আমাদের আন্দোলনটা কিন্তু সরকারি চাকুরিতে সকল গ্রেডে, নট বিশ্ববিদ্যালয়ের ভর্তি বা এই ব্যাপারগুলো নিয়ে না। যদি শিক্ষার্থীরা কিন্তু ওই জায়গাটা নিয়ে এখনো কথা বলে নাই, বা যখন মনে করবে তাহলে অবশ্যই আমি তখন ওইটার পক্ষে থাকবো। কিন্তু যেটা হয়ে গেছে বা তখন যেটা হয়ে গেছে এটা তো আর এখন বললেও আসবে না, বা এটা আসার সুযোগ নাই আর। তো আমার কাছে যেহেতু আমি একটা ভুল করে আসছি, আপনারা যেটা বলছেন বা নেটিজেনরা যেটা বলতেছে, আমি এটার প্রায়শ্চিত্ত করতেছি। এই জন্য আমি আমার কোটা আন্দোলনে আমি যুক্ত হয়েছি। অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি, কিন্তু এই যে হাজার হাজার মানুষ দেখতেছেন, এরা ওনারা যখন সাথে আছে আমি আর ভীত নই, বা আমি আসলে ভয় পাচ্ছি না, তবে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার পারিবারিক নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। অবশ্যই আমরা সফলতার আশা নিয়েই আমরা নেমেছি এবং আমরা বলেছি যে সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। হয় রাজপথে মরবো নয়তো আমাদের আন্দোলন সফল করে তারপর ঘরে ফিরবো।